অভয়া যাতে বিচার না পায় তার জন্য কোটি কোটি টাকা খরচ, মমতার ঘুম কেড়ে নিলেন শুভেন্দু। রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় সরকার জারি করবে। একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব, কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের। ধর্ষণ খুনের ঘটনার পর এই ভয়ানক কাজে মাতেন সন্দীপ। ফাঁস হতেই তোলপাড় রাজ্য। এই বছরের পুজো মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্তিম নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবে। চরমতম বার্তা এলো এবার বাংলারই নেতার কাছ থেকে। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 50টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকলেন মুখ্যমন্ত্রী, তবে লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানল না নবান্ন। তৃণমূলের চাপে নিয়ম বদলে বাধ্য হলো মোদী সরকার। নজরে কেন্দ্রের আবাস যোজনা। পুজোর হাতে গোনা কয়েকদিন, কিন্তু তার আগেই ভেঙে দেওয়া হলো দুর্গা প্রতিমা। মিতার পোশাক রহস্য, বয়ান ভিন্ন দুই নথিতে। চেম্বারে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানি, অভিযুক্ত ডাক্তারকে জুতোর মালা পরালেন বাসিন্দারা। পুজোর আগেই শহরে দুবাইয়ের ঝাঁচে শপিং ফেস্টিভ্যাল, অংশ নেবে বহু নামী বিদেশি সংস্থা। একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব, কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের। আরজিকরের বর্জ্য পাচারে বাংলাদেশে রবির নাম, কিভাবে সন্দীপের সঙ্গে ঘনিষ্ঠতা, তদন্তে সিবিআই। আরজিকর হাসপাতালে বোমাতঙ্ক, ডাক্তারদের অবস্থান মঞ্চের কাছে মিলল রহস্যজনক ব্যাগ। পাবলিক মরছে, ডাক্তাররা কী করে সুরক্ষিত থাকবে, আন্দোলনরত চিকিৎসকদের বেনজির হুঁশিয়ারি। আরজিকর আবহে অ্যাপেলো হাসপাতালে আইসিইউর সামনে মহিলা চিকিৎসককে হুমকি। স্যার, বাংলায় বিচারপতিদেরও সুরক্ষা নেই। ডায়মন্ড হারবার কাণ্ডে কেন্দ্রকে চিঠি দিলেন সুকান্ত। এবার চাকরি প্রার্থীদের আন্দোলনে কাঁপবে নবান্ন, বড় প্রস্তুতির কথা জানিয়ে দিলেন শুভেন্দু। এত জেদ কেন? যা বলবে মানতে হবে নাকি? জুনিয়র চিকিৎসকদের অনড় মনোভাবে প্রশ্ন মমতার। দেহাংশ বিক্রি করেই 200 কোটি টাকা। জেনে নিন আরজিকরের মর্গে আর কি রহস্য লুকিয়ে আছে, জানবো বিস্তারিত। শুধু আন্দোলন করলে খাবো কি? কাজে ফিরছে মানে প্রতিবাদ থেকে সরে আসছে এমন নয়, মন্তব্য শিলাজিতের। স্বাস্থ্যমন্ত্রী, আপনারা নবান্নে বসে হতাশ, আমরা রাজপথে বসে হতাশ, মোক্ষম খোঁচা জুনিয়র ডাক্তারদের। বাংলাদেশে আজানের 5 মিনিট আগে হিন্দুদের পুজো বন্ধ করার নির্দেশ, দুর্গাপুজোর আগে তালেবানি আদেশ। আরজিকর কাণ্ডে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই চলছে জেরার তল্লাশি। দিদিমণির কোলে বিনীত গোয়েল দোলে, মুখ্যমন্ত্রীকে কদর্য আক্রমণ রাজ্য বিজেপি সভাপতির। বিচার চাই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপে এবার কর্মবিরতির হুঁশিয়ারি সিনিয়রদের। দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ, দাবি দীপশিতার। কেন জানবো। বাস চালকদের সঙ্গে ডাক্তারদের তুলনা দেবাংশুর। আরজিকর কাণ্ডের আবহে বিতর্কিত পোস্ট তৃণমূল নেতার। এবার রাজ্য মেডিকেল কাউন্সিল ঘেরাও, পথে নামলেন সিনিয়র চিকিৎসকরা। টাকা অফার করার অভিযোগ উঠেছে। সন্ধ্যায় সিবিআই দপ্তরে হাজির ডিসি নর্থ। রেসপেক্টেড ম্যাম, ওদের সরিয়ে দিন। ভোর রাতে মমতাকে চিঠি ডাক্তারদের। আর কি লিখলেন জানবো। চ্যালেঞ্জ সিপিকে, সংগ্রামী ভাতা ঘোষণা শুভেন্দুর। কেন কারা পাবেন ভাতা, জানবো বিস্তারিত। অভয়া যাতে বিচার না পায় তার জন্য কোটি কোটি টাকা খরচ, মমতার ঘুম কেড়ে নিলেন শুভেন্দু। 9088885544 নম্বর চালু। এবার বড় পদক্ষেপ নিল মমতা সরকার। এক ফোনেই মুশকিল আসান। ধর্ষণ খুনের ঘটনার পর এই ভয়ানক কাজে মাতেন সন্দীপ। ফাঁস হতেই তোলপাড় রাজ্য। একটা হেলমেট আর সেই রাত। সঞ্জয় কি আসলে লুকিয়েছে বিশেষ কিছু? জেলে ছুটল সিবিআই। নিতেই হবে স্বাস্থ্যসাথী, ফেরানো যাবে না রোগী। বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আন্দোলনকারী চিকিৎসককে এসে ধন্যবাদ জানালো পুলিশ। আসল ঘটনা তুলে ধরলেন সুদীপ্তা। সরকারের প্রস্তাব মেনে বন্ধ করে আলোচনা কেন চাইছেন না তারা, স্পষ্ট বোঝালেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে, জানালেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় বড় টার্নিং। প্রায় 2 বছরের মাথায় জামিন পেয়ে গেলেন মানিক ভট্টাচার্য। সন্দীপের মতোই কীর্তিমান তার সহধর্মিনী। সরকারি অনুমোদন ছাড়াই কেনেন সম্পত্তি। তিলোত্তমার চোয়ালে কি কামড়েছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার? দিল্লিতে নমুনা পাঠালো সিবিআই। কি না হয় মাথায় ক্ষমতার হাত থাকলে। তদন্তের মাঝপথেই খারিজ হয়েছিল সন্দীপের বিরুদ্ধে অভিযোগ। সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম, কপিল সিব্বালকে তুলোধনা অধীরের।
আমলাদের জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূল, মমতার অস্বস্তি বাড়ালেন দলেরই বিধায়ক। এই বছরের পুজো মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্তিম নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবে। চরমতম বার্তা এলো এবার বাংলারই নেতার কাছ থেকে। ফাঁসিতে ঝোলাবে মনে করলে ঝোলাবে, গুলি চালাবে মনে করলে চলবে, দ্বিতীয় রাতেও অনড় ডাক্তাররা। এই কাণ্ডের মূল নায়িকার পদত্যাগ আর যাদবপুরের মাকু মালগুলো থেকে সতর্ক থাকুন বিস্ফোরক শুভেন্দু। রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় সরকার জারি করবে। একজন জুনিয়রও সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়াক তুলে নেব, কড়া হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। ডাক্তার ভাই বোনদের বলছি, খুব দ্রুত বদল দেখতে পাবেন, আশ্বাস রাজীব কুমারের। সরকার কাকে রাখবে কাকে সরাবে ডাক্তাররা ঠিক করে দেবে নাকি? শিল্পপতিদের বৈঠকে ক্ষোভ প্রকাশ মমতার। আরজিকর কাণ্ডে আগুনে প্রতিবাদ, কৌশলী তৃণমূল, ড্যামেজ কন্ট্রোলে মাস্টার প্ল্যান। দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের, এখন তিনিই অভিভাবক। ডাক্তারদের ভোল বদলে উঠছে প্রশ্ন। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়াক তুলে নেব, কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের। তো স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের শর্ত মানল না রাজ্য সরকার, অবস্থানে অনড় আন্দোলনকারীরাও। এর মধ্যে নবান্নের শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের মাঝে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ ওঠে। নবান্ন সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে, আমরা সময় নিচ্ছি, না হলে নিতে হবে। এর মধ্যে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন এবার সিনিয়র ডাক্তাররা। রাজ্য সরকার অনমনীয়, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও অনড়। দুপক্ষই আলোচনার দরজা খোলা বলে জানালেও জট কাটার কোনো লক্ষণ নেই। রাতেও স্বাস্থ্য ভবনের সামনে বসে জুনিয়র ডাক্তাররা, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষও। এবার এই নিয়ে এদিকে জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র চিকিৎসকরা। চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, বাঁ হাতে কাগজ ছুঁড়ে দিলাম, এসেও বসো, তাহলে হবে না, প্রশাসনকে নেমে আসতে হবে, বলতে হবে ভুল করেছি। পাশাপাশি চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিনিয়ররা সবসময় পাশে আছে, একজন জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়াক তুলে নেব। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, অভয়া যাতে বিচার না পায় তার জন্য কোটি কোটি টাকা খরচ, মমতার ঘুম কেড়ে নিলেন শুভেন্দু। তো সুপ্রিম কোর্টের শুনানিতে সকলেই দেখেছেন যে রাজ্য সরকারের হয়ে কি করে ব্যাটন লড়ে গেছেন কপিল সিব্বলের মতো আইনজীবী। স্বাভাবিকভাবেই এরপর থেকেই বিরোধীরা প্রশ্ন তুলেছে যে যেখানে সকলে বিচারের দাবি করছে সেখানে সেই বিচার যাতে না আসে তার জন্যই কি রাজ্যের পক্ষ থেকে বাঘা বাঘা আইনজীবীদের পেছনে টাকা খরচ করে চেষ্টা করা হচ্ছে। আর এইবার এই বিষয় নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়ে নিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এই দিন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, যেখানে তিনি বলেছেন, সকলেই দেখেছেন যে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল আইনজীবী হিসেবে কিভাবে কি বলছেন। আমাদের সকলের ঘরের বোন, কেউ বলছেন অভয়া, কেউ বলছেন তিলোত্তমা, যে যাই করুন না কেন সে যাতে বিচার না পায় তার জন্য রাজ্যের পক্ষ থেকে কোটি কোটি টাকা এই সমস্ত আইনজীবীদের জন্য খরচ করা হচ্ছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের, এখন তিনিই অভিভাবক। ডাক্তারদের ভোল বদলে উঠছে প্রশ্ন। তো আরজিকর কাণ্ডকে ঘিরে প্রথম থেকেই স্লোগান উঠেছিল, উই ওয়ান্ট জাস্টিস। পরে তাতে যোগ হয় দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দুটি স্লোগানেরই উৎস ছিল জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। তাঁরাই এই দুই স্লোগান দিয়ে গেছেন প্রথম থেকেই। গতকাল রাতে সেই আন্দোলনরত চিকিৎসকদের সাংবাদিক সম্মেলনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরা হলো অভিভাবক হিসেবেই। আন্দোলনরত চিকিৎসকদের হঠাৎ এই ভুল বদল কেন? দিন দুই আগেও যার পদত্যাগ চেয়ে স্লোগান দিয়েছেন যারা, মুখ্যমন্ত্রীকে খাটো করে একের পর এক মন্তব্য করিয়ে গিয়েছেন যারা, তারাই কিনা এখন রাতারাতি সেই মুখ্যমন্ত্রীকেই অভিভাবক বানিয়ে দিলেন কেন? প্রশ্ন উঠে গিয়েছে, যা ভাবাচ্ছে সবাইকে। আন্দোলনরত ডাক্তারদের এই ভল বদলের নেপথ্যে অনেকেই মনে করছেন আদালত অবমাননার হাত থেকে বাঁচার জন্য এখন মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসেবে তুলে ধরে কার্যত তাকে ঢাল বানাতে চাইছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে শুনানি শুরু করেছে। সেই মামলাতেই চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গটি উঠেছিল। সেখানেই সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার বিকেল 5টা অবধি ডেডলাইন দিয়ে দিয়েছিল আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য, কিন্তু সেই নির্দেশ তারা মানেননি, যার জেরে এখন তাদের গায়ে সুপ্রিম কোর্ট অবমাননার দাগ লেগে গিয়েছে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কড়া যে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে, যা থেকে তাদেরকেও বাঁচাতে পারবে না কোনো নেতা নয়, কোনো আইনজীবী নয়, কোনো রাজনৈতিক দল নয়, কোনো সরকারও নয়। একে
সেক্ষেত্রে 1971 সালের কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট অনুযায়ী আদালত অবমাননার সাজা সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, জরিমানা অথবা সাজা কিংবা জরিমানা দুটোই আদালত এই জেল জরিমানা মকুব করে দিতে পারে। যদি আদালত অবমাননাকারী আদালতে এসে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন, সেক্ষেত্রেও আইনে বলা রয়েছে সুপ্রিম কোর্ট স্থির করবে সেই ক্ষমা প্রার্থনা যথেষ্ট কিনা। আইন মন্ত্রক সূত্র এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের অবমাননা হলে আদালত প্রথমে জবাবদিহি চাইবে, তারপর সন্তোষজনক জবাব না পেলে ঘোষণা করা হবে সাজা। চিকিৎসকদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী করে সেটাই অবশ্যই দেখার, কিন্তু পরিস্থিতি যে আর তাদের অনুকূলে নেই সেটা এখন বিলক্ষণ বুঝেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। বাম বিজেপির কথায় নেচে মাও নকশালদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ করে দিয়ে তারা ভেবেছিলেন মমতার গদি উল্টে দেবেন। পাশার দান যে এভাবে উল্টে যেতে পারে সেটা তারা ভাবেননি। তারা এখন এটা বিলক্ষণ বুঝেছেন এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন তাদের এই দুর্যোগের মুখ থেকে বাঁচাতে। ঠিক যেভাবে মা সব দুর্যোগ থেকে তার সন্তানদের বাঁচিয়ে রাখেন, আগলে রাখেন, রক্ষা করেন, আজ মমতাই তাই অভিভাবক ডাক্তারদের কাছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আরজিকরের বর্জ্য পাচারে বাংলাদেশি রবির নাম, কিভাবে সন্দীপের সঙ্গে ঘনিষ্ঠতা, তদন্তে সিবিআই। তো আরজিকর হাসপাতাল থেকে বায়োমেডিক্যাল বর্জ্য পাচারে সিবিআইয়ের হাতে উঠে এসেছে বাংলাদেশির রবির নাম। এই বাংলাদেশি রবি এবং পঞ্চুর মতো কয়েকজনের হাত ধরেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মদতে হাসপাতাল থেকে বর্জ্য বাইরে পাচার হয়েছে বলে অভিযোগ পেয়েছে সিবিআই। এবার সন্দীপ ঘোষের পরিচিত আরও অন্তত 4 জনের সন্ধান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। উত্তর কলকাতার বাসিন্দা রবি পঞ্চুদের সন্ধান পেতে সম্প্রতি সিবিআই কয়েকটি জায়গায় তল্লাশিও চালায়। মূলত সিরিঞ্জ, গ্লাভস, ব্যবহার হওয়া স্যালাইন বোতল বাইরে বেআইনিভাবে রবি এবং পঞ্চুর মাধ্যমে পাচার হতো বলে অভিযোগ। এখন কিভাবে বর্জ্য পাচারে যুক্ত এই ব্যক্তিরা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হলো, সিবিআই তা খতিয়ে দেখছে। এদিকে একই সঙ্গে আরজিকর হাসপাতালের দুর্নীতির কোটি কোটি টাকা সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠদের মাধ্যমে কিভাবে লেনদেন হয়েছে তা নিয়েও চলছে তদন্ত। সেই ব্যাপারে আরও তথ্য পেতে সিজিও কমপ্লেক্সে নিজের দপ্তরে সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। একই সঙ্গে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ স্বাস্থ্য আধিকারিক প্রসূন চট্টোপাধ্যায়কেও ইডি তলব করেছে। সম্প্রতি প্রসূনবাবুর বাড়িতেও ইডি হানা দেয়, তাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয় সন্দীপ ঘোষের বাগান বাড়িতে। এই দিন এই দুর্নীতি মামলার মূল অভিযোগকারী স্বাস্থ্যকর্তা আক্তার আলীকেও ইডি জিজ্ঞাসাবাদ করে। সূত্র জানিয়েছে তাদের কাছে আসা অভিযোগ অনুযায়ী 2022 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এনআরএস হাসপাতাল থেকে নির্গত হয়েছে 1,53,650 কিলো বর্জ্য। সেখানে আরজিকর হাসপাতাল থেকে নির্গত হয়েছে মাত্র 49,602 কিলো বায়োমেডিক্যাল বর্জ্য। এই অভিযোগ আসার পর সিবিআইয়ের সন্দেহ হয়। গত বছর মার্চ মাসে আরজিকর কর্তৃপক্ষও একটি নির্দেশিকা দিয়ে জানায় যে বায়োমেডিক্যাল বর্জ্য সংগ্রহ, আলাদা করা এবং নষ্ট করা ভালোভাবে হচ্ছে না। এই ব্যাপারে একাধিক অভিযোগ হাসপাতালে জমা হতে থাকে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় সরকার জারি করবে। তো আরএসএস বাংলায় আরজিকরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন। সম্প্রতি কলকাতার রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আরএসএস প্রধান ডক্টর মোহন ভাগবতকে প্রশ্ন করা হয়েছিল, আরজিকরের পরেও এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন কেন প্রয়োগ করা হচ্ছে না। এর উত্তরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি শাসন তো কেন্দ্রীয় সরকার জারি করবে, সরকারের সিদ্ধান্তকে সংঘ সমর্থন করবে। এই মন্তব্যের পর শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করে বলেছেন, আরএসএস প্রধানের এই বক্তব্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের স্বীকৃতি দেয়। তিনি আরও উল্লেখ করেছেন যে এই ধরনের মন্তব্য রাজ্য সরকারের কর্মকাণ্ডকে কেন্দ্রীয় সরকারের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হতে পারে। রাজ্যের রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে এবং আরএসএস প্রধানের বক্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, দেহাংশ বিক্রি করেই 200 কোটি, জেনে নিন আরজিকরের মর্গে আর কি কি রহস্য লুকিয়ে আছে। তো গত 1 মাস ধরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে আরজিকর হাসপাতাল। সম্প্রতি এই হাসপাতালে একটি মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়, যিনি ধর্ষণ করে খুন হন। এই মর্মান্তিক ঘটনার তদন্ত করতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হচ্ছে। প্রথমে সামনে আসে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতির খবর। হাসপাতালের বেড এবং সরঞ্জামের ব্যাপারে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। পুরনো এবং ভাঙা বেডগুলো মেরামত করে আবার ব্যবহার করা হতো, অথচ নতুন বেড কেনা হয়েছে বলে দেখানো হতো। এইভাবে সরকারি অর্থ আত্মসাৎ করতেন সন্দীপ ঘোষ এবং তার সহযোগীরা। মেয়াদ উত্তীর্ণ ওষুধের তারিখ বদলে ব্যবহার করা হতো। বেড, ওষুধ, অস্ত্রোপচার এবং চিকিৎসকের সরঞ্জাম এই সব ক্ষেত্রেই আরজিকর হাসপাতালে প্রায় 7 থেকে 8 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া মৃতদেহ নিয়ে পর্নোগ্রাফি তৈরির খবরও সামনে এসেছে। আরজিকর কাণ্ডে ধৃতদের মোবাইল থেকে কিছু ভিডিও উদ্ধার হয়েছে, যা হাসপাতালের মর্গের ভিতরের দৃশ্য ধারণ করেছে। এই ভিডিওগুলিতে মৃতদেহের সঙ্গে ধৃতদের অশ্লীল ছবি দেখা গিয়েছে। মৃতদেহের সাথে পর্নোগ্রাফি তৈরির বিষয়টি হাসপাতালে মর্গে সংঘটিত হতে হলে বলে শোনা যাচ্ছে। এই ঘটনায় নানা প্রকাশিত তথ্য
আসছে এবং তদন্ত চলছে। দেহাংশের হিসেব নিয়ে গরমিল পাওয়া গেছে। 2021 সাল থেকে গত কয়েক বছরে প্রায় 60 থেকে 70টি দেহের হদিশ মিলছে না। কঙ্কালের হিসেবেও গরমিল হয়েছে। এই কারণে মর্গের নকশা, কোল্ড চেম্বার, রেজিস্টার খাতা এবং সাম্প্রতিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, গত 7 বছরে দেহাংশ বিক্রি করে অন্তত 200 কোটি টাকা দুর্নীতি হয়েছে। রাজ্যের অন্যান্য হাসপাতালগুলোর মর্গও দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত হয়েছে বলে জানা গেছে। সূত্রের দাবি, অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ থেকে অঙ্গ বের করে তা বিক্রি করা হতো। এক একটি অঙ্গের দাম ছিল 4 থেকে 8 লক্ষ টাকা। গত 7 বছরে অন্তত 200 কোটি টাকার দুর্নীতির আশঙ্কা করা হচ্ছে। রাজ্য জুড়ে মেডিকেল কলেজ হাসপাতালের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ফলে মানুষের হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনির চাহিদা বেড়ে গেছে। ফলত চিকিৎসার প্রয়োজনে এইসব অঙ্গের প্রয়োজন হয়। এই কারণে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দুর্নীতি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির কুখ্যাত কারবারের প্রাথমিক সূত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ 2 সহযোগীর খোঁজ মিলেছে এবং তদন্ত চলছে। ভবিষ্যতে আরজিকর কাণ্ডে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য সামনে আসে কিনা তা দেখতে হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।